বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ তোমাদের জন্য একটি সাধারণ গণিত 3.1 এর ব্যতিক্রমী অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি অঙ্কটি সলভ করলে তোমরা সবাই উপকৃত হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কের সমাধানে চলে যাই। সমাধান তাহলে প্রথমে আমরা করব কি, দেওয়া আছে অঙ্কে কি দেওয়া আছে আমাদের, এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 18√3। প্রথমে আমরা করব কি, এর লসাগু করে নেব, লেফট সাইডের লসাগু করে নেব। তাহলে লসাগু আমাদের হচ্ছে এক্স কিউব। তাহলে যেহেতু প্রথম সংখ্যাটা হর নেই, তাহলে সরাসরি গুণ করে দেবো আমরা। তাহলে x⁻6 প্লাস 1 ইকুয়াল 18√3। বা এখন করতে হবে আমাদের, যেহেতু এটা ভগ্নাংশ, এটাকে কি করতে হবে, আর গুণন করতে হবে। আর গুণন মিন্স এর লব দিয়ে হরকে গুণ, আর এর হর দিয়ে বর্ষের লবকে গুণ করতে হবে। তো করে দেখাই। তাহলে x⁻6 প্লাস 1 ইকুয়াল 18√3 এক্স কিউব। তাহলে বা আমরা কি করবো কি, এখন সব সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে x⁻6 মাইনাস 18√3 এক্স কিউব প্লাস 1 ইকুয়াল 0। প্রথমে আমাদের একে করতে হবে কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। কেন করব, যেহেতু আমাদের এখানে মিডিল পয়েন্টে মাইনাস রয়েছে। অতএব তাহলে এক্স কিউব তারপর হোল স্কোয়ার দিলে হচ্ছে আমাদের x⁻6 মাইনাস, যেহেতু স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, মাইনাস সূত্রে 2, এ বলতে এক্স কিউব। তাহলে বি বলতে আমরা এমনটা সংখ্যা নেব যাহা গুণ করে আমাদের 18√3 এক্স কিউব আসে। তাহলে আমরা যদি 2x কিউব পেয়েছি, তাহলে 9√3 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 18√3 এক্স কিউব। তাহলে এই যে 9√3 আছে, এটাই আমাদের এখন বি পেয়ে গেলাম। তার মানে 9√3 তার উপর স্কোয়ার। কিন্তু এই 9√3 করতে গিয়ে আমাদের দেখো এখানে হয়েছে কত, 9×81 গুণনের 3, তার মানে 243 হয়েছে। কিন্তু আমাদের অঙ্কে আছে মাত্র 1, তাহলে কি বেশি হয়েছে আমাদের, 242। তাহলে মাইনাস করে দিতে হবে আবার 242 ইকুয়াল 0। বা এই যে তিনটি পদ মিলে আমাদের কি হয়, তাহলে এক্স কিউব মাইনাস 9√3 তার উপর স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার হয়, অল স্কোয়ার। মাই ইকুয়াল আমরা করব কি, এই সংখ্যাটাকে রাইট সাইডে নিয়ে যাব, 242। বা এক্স কিউব মাইনাস 9√3 তার উপর অল স্কোয়ার ইকুয়াল, তাহলে এটা এমন সংখ্যা করতে হবে যে স্কোয়ার আসে, তার মানে কি 11√2 স্কোয়ার দিলে আমাদের হচ্ছে 242। আমরা জানি যে উভয় পক্ষে একই পাওয়ার থাকলে বা সংখ্যা থাকলে বাদ দেওয়া যায়। তাহলে আমাদের উভয় পক্ষে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটা বাদ যাবে, থাকতেছে এক্স কিউব মাইনাস 9√3 এর √3 ইকুয়াল টু 11√2। বা আমরা সব সংখ্যাগুলোকে এখন রাইট সাইডে নিয়ে যাব, ইকুয়াল টু 9√3 প্লাসের 11√2। এখন আমাদের কাজ হবে রাইট সাইডের সংখ্যাগুলোকে a প্লাস বি হল কিউব এর সূত্র প্রয়োগ করতে। তার মানে আমরা ধরে নেব যে সংখ্যাটি বড়, রুটের ভিতরে আছে, তাকে ধরবো a, আর যে সংখ্যাটি ছোট তাকে ধরবো আমরা b। তাহলে √3কে যদি আমি a মনে করি, তাহলে a কিউব প্লাস সূত্রের 3, এ স্কোয়ার বলতে বোঝাচ্ছে a√3 তারপর হোল স্কোয়ার ইন্টু বি বলতে বোঝাচ্ছে √2 প্লাস সূত্রের 3, এ বলতে √3, বি স্কোয়ার বলতে বোঝাবে √2 তার উপর স্কোয়ার, প্লাসের বি কিউব বলতে √2 তার উপর হল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে
এই ভাঙ্গানিটা বা আমাদের যে অ্যানালাইসিসটা ঠিক রয়েছে কি না। তাহলে √3 মানে আমাদের আসতেছে 3√3 প্লাস 3 স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3, তাহলে 3 × 3 √2। তারপর আসতেছে প্লাস 3 স্কোয়ার প্লাস 2, তার মানে 6√3 প্লাস 3√2 তার উপর কিউব মানে আসতেছে 2√2। তাহলে দেখা যাচ্ছে এখানে যে 3√3 আর 6√3 9√3 প্লাস 3 3 9√2 প্লাস 2√2, তার মানে 11√2। তাহলে আমাদের এই অঙ্কর সঙ্গে এটা কি মিলে গেছে, তার মানে এটা আমাদের ভাঙ্গানিতে ঠিক রয়েছে। তাহলে x³ ইকুয়াল সবগুলো মিলে একটা সূত্র পড়েছে আমাদের, কি সূত্র? a প্লাস বি হোল কিউব। এ বলতে বোঝাচ্ছে √3 প্লাস বি বলতে বোঝাচ্ছে √2 তার উপর কিউব। তাহলে আবারও আমরা জানি যে একই সংখ্যা যদি থাকে তা বাদ যাও, উপরে পাওয়ার 3, ওখানে লেফট সাইডেও 3 রয়েছে, রাইট সাইডেও 3 রয়েছে, তাহলে 3 বাদ যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাইতেছি √3 প্লাস √2। তাহলে আমাদের সহজেই জিনিসটা প্রমাণ হয়ে গেল। আশা করি সকল শিক্ষার্থী বৃন্দ খুব ভালোভাবে বুঝিয়েছো। আশা করি অঙ্কটি দ্বারা তোমরা সবাই উপকৃত হবে। এই বলে আমি আমার প্রথম ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।